কাল রাত থেকেই মুষলধারে বৃষ্টি, থামাথামির কোনো নাম নেই। তার উপর সবেমাত্র ঘুমটা এসেছিল। ঠিক তখনই রামু এসে খবর দিল এক্ষুনি আমাকে রহিম সাহেবের পোস্টমর্টম অফিসে দেখা করতে হবে, কি নাকি খুব দরকারি কাজ আছে। তাই আর দেরি না করে রহিম সাহেবের অফিসের দিকে এগিয়ে চললাম। আমি হচ্ছি গোপাল, এই রহিম সাহেবের অফিসের একজন কর্মচারী। মানে কোনো জিনিস আনা নেওয়া পৌঁছে দেওয়াই আমার কাজ। তাই ঝড় হোক বা বৃষ্টি, ডাকলেই আমাকে যেতে হয় তার অফিসে। অনেকক্ষণ ধরে ভ্যান চালানোর পর শেষমেশ পোস্টমর্টম অফিসে এসে পৌঁছালাম। এরপর ভ্যান থেকে নেমে সোজা অফিসের ভেতরে প্রবেশ করলাম। অফিসে ঢুকে একটু অবাক হলাম। দেখলাম স্ট্রেচারের উপর একটা সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ শোয়ানো আছে। এদিকে ঘড়িতে তখন 10টা পার করেছে। দেখতে দেখতে ম্যানেজার বাবু আমার সামনে এসে উপস্থিত হয় এবং আমাকে দেখে বলে, গোপাল তুমি এসে গেছো, শোনো তোমাকে একটা কাজ করতে হবে। কি করতে হবে বাবু বলেন, আমি এক্ষুনি করে দিতেছি। তোমাকে এক্ষুনি এই লাশটাকে পাশের মর্গে একটু নিয়ে যেতে হবে। কিন্তু বাবু এত রাতে এই লাশ নিয়ে আমি একা যেতে পারবো? হ্যাঁ পারবে, কোনো সমস্যা নেই। আসলে লাশটা এখানে বেশিক্ষণ থাকলে গন্ধ বেরোবে, ওই জন্য তোমাকে তাড়াতাড়ি নিয়ে যেতে বলছি। এরপর লাশটাকে ভ্যানের উপর বসিয়ে এই বৃষ্টির ভিতরে পাশের মর্গে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে চললাম। সচরাচর এমন কাজ কখনো আমি করি না। নেহাত ম্যানেজার বাবু বিপদে পড়েছে, তাই আর না করতে পারলাম না। এরপর বেশ খানিকক্ষণ লাশটাকে নিয়ে আমি এগিয়ে চললাম বৃষ্টির ভিতরে। কিছু দূর যেতেই হঠাৎ গাটা ভার হয়ে আসছে। বারবার মনে হচ্ছে লাশটা যেন আর ভ্যানের উপর নেই। মনে সংশয় থাকা সত্ত্বেও আমি আর পিছন ফিরে তাকিয়ে দেখলাম না। ভাবলাম এখন দেখতে গেলে ঠিক টাইমে পৌঁছাতে পারবো না, তাই আর না দেখে সামনের দিকে এগিয়ে চললাম। সামনে যেতেই আমি আমার ভ্যানটা থামিয়ে দিলাম। দেখলাম আমার ভ্যানের উপরে থাকা লাশটা আমার সামনে জ্যান্ত হয়ে দাঁড়িয়ে আছে। চোখ দুটো লাল টকটক করছে, অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এরপর দেখলাম ওই লাশটি অদ্ভুতভাবে আমাকে মারার জন্য আমার দিকে এগিয়ে আসছে। আমিও নিজের প্রাণ বাঁচানোর জন্য কোনো রকমে ভ্যানটা তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে নিয়ে চললাম। এরপর হঠাৎ করে পাখির আওয়াজ শুনে আমার ঘুমটা ভেঙে যায় এবং আমি দেখলাম এতক্ষণ ধরে আমি স্বপ্ন দেখছিলাম।